আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম রংপুর নগরীর জাতীয় চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানা ও উদ্যানে। তো প্রথমেই আসলাম সেটা ছিল খরগোশের খাঁচার সামনে। তো খরগোশ মোটামুটি একটা আমাদের শৌখিনতার একটা দিক নির্দেশন করে, যে যারা অনেক বেশি শৌখিন তারা মূলত খরগোশ পালন করে থাকে। তো খরগোশের একটা বাণিজ্যিক চাহিদাও আছে। আর খরগোশ এমন একটা প্রাণী, সেটা মূলত যে কোনো ওয়েদার, যে কোনো পরিবেশে খুব সহজে মানানসই, অর্থাৎ মানায় নিতে পারে। আর খরগোশগুলো মূলত বছরে 50-60টার বেশি বাচ্চা প্রোডাকশন করে। তো কিছু খরগোশের বালুর নিচে ঘর দেখতে পাচ্ছিলাম। তো খরগোশের মতোই ময়ূরকে পছন্দ করে না এরকম লোক বাংলাদেশে আসলে কম আছে। আর পাপারাজিদের ক্ষেত্রে বলতে গেলে ময়ূর সবচেয়ে প্রিয়। আর এখন বর্তমান রংপুরে ময়ূরের ব্রিডিং সেশনগুলো চলতেছিল। তো মেল পুরুষ যে ময়ূরগুলো আছে সেগুলো মূলত পাখা মেলে ফিমেলগুলোকে ইমপ্রেস করতেছিল। ব্রিডিং সিজন আসলে যেটা হয় আমরা দেখতে পারি আর কি। আর ময়ূরও এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্মে পালন করা হচ্ছে ময়ূরগুলো। ময়ূরের একটা বাণিজ্যিক ব্যবসায়িক একটা ভ্যালু আছে মোটামুটি। বাজারে ময়ূরের চাহিদা অনেক এখন বর্তমান। ময়ূর দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তো রংপুর চিড়িয়াখানাতে গেলে ময়ূরটা সবসময় দেখি, আর দেখতে মাশাআল্লাহ ভালোই লাগে। মানে কিছু কিছু জিনিস আছে আল্লাহ প্রদত্ত সৃষ্টি, যে সৌন্দর্যের একটা দিক উঠে আসে, যেটা দেখলে আপনার মন ভালো হবেই। ময়ূরগুলো খুব সুন্দরভাবে পেখম মিলে আমাদেরকে আসলে মজা দিতেছিল। আমরাও একটু ভিডিও সুন্দরভাবে করে নিলাম ময়ূরগুলোর সাথে সাথে। কিছু ময়ূর উপরে রেস করতেছিল, আর কিছু ময়ূর খাবার সংগ্রহ করতেছিল, দাঁড়ায় দাঁড়ায় আছে আর কি। এই যে সামন দিকে আসতেছে, ঘুরতেছে, ইমপ্রেস করতেছে, পিছনের ডানাগুলো নাড়াচ্ছে, নাড়ায় ইমপ্রেস করতেছে ফিমেল ময়ূরগুলো আর কি। তো পিককও বছরে 2বার মনে হয় ব্রিডিং করে, 6 মাস পর পর। সময় পেলেই চিড়িয়াখানায় যাওয়া যায়, বাচ্চাদের নিয়ে যাওয়া যায়, বন্ধুবান্ধব সহ যাওয়া যায়। তাতে মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তো অনেক চাচা ভাই সবাই ফোন দেখতেছিল, আর ফোন দিয়ে ছবি তুলতেছিল আমাদের সাথে সাথে। সেলফি নিতে চেষ্টা করলাম দু একটা ময়ূরগুলোর সাথে। তারপর আসলাম একটা কিছু এক্সোটিক বকের সামনে, যেগুলো মাছ খাচ্ছিল আর কি, মাছের খাঁচার ভিতরে। সেগুলো মাছগুলো মনে হয় আগেই দেওয়া হয়েছিল, আর এটা আস্তে আস্তে খাচ্ছে ইচ্ছা মতো, পছন্দ মতো। এক্সোটিক প্রাণীগুলো দেখতে অনেক সময় মন ভালো হবেই আর ভালো লাগবে। এগুলো সচরাচর আমরা দেখতে পাই না শহরে যারা থাকি। এই এরা লড়াই শুরু করলো, একজন আরেকজনকে ঠোকর দিতেছে। এই ঠোকর দিল। খা 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 মাছ খা, ছোট মাছ খা। আমরা চলে আসলাম কালো মুখো বানরের খাঁচার সামনে। তো এই কিছু ফল খাচ্ছিল, কমলা, তারপরে গাজর। এর কাজে সারাদিন খাওয়া। তো কিছু কিছু প্রাণী আছে যেগুলো মূলত খাঁচায় থাকতে থাকতে ট্রমাটাইজ হয়ে গেছে আসলে। কেউ খাঁচায় বন্দি থাকতে চায় না আসলে। তারাও বন্যরা বনে শিশুরা মাতৃ করে, বন্যদের জন্য বনে ভালো।
পৃথিবীতে শুধু তো মানুষের বসবাসের জন্য না, পশু পাখি জীবজন্তু গাছপালা সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো, জলবায়ু ভালো থাকবে, পৃথিবীর জীবন বৈচিত্র্য সুন্দর থাকবে। এই মামা ছবি তুলবি আমাদের সঙ্গে? মামা ছবি তোলার জন্য মুখটা বাড়াই দিল। তারপরে আসলাম, আমরা একটা সাপ দেখতেছিলাম যে অজগর সাপ ঘুমাচ্ছে। কাজে সারাদিন ঘুমানো, শুয়ে শুয়ে থাকা, খাওয়া নাই পড়া নাই, শুধু ঘুমাও। পৃথিবীর বড় বড় দেশে আসলে চিড়িয়াখানাগুলো অনেকটা সংস্কার হয়েছে, তো সেখানে মানুষকে আর কি খাঁচার ভিতর গাড়িতে রাখা হয়। আমরা একটা কাক দেখতে পেলাম, সুন্দর কাক, মুক্ত স্বাধীন জীবন। একটা ঈগল দেখতে পেলাম, লাল ঈগল। লাল ঈগল আসলে হচ্ছে সচরাচর দেখাই যায় না, রেয়ার আইটেম একটা। সামনে কিছু মাংসের টুকরা দেখতেছিলাম ঈগলগুলোর জন্য, আর এরা সব মুখামুখি দাঁড়ায় আছে। তো লাল ঈগল, এই যে আমরা চলে আসলাম এবার সিংহ বাঘের কাছের সামনে। তো বাঘগুলোর অনেক ছোট জায়গায়, স্পেসটা অনেক ছোট ছিল, তারা আসলে জীবনযাপন বা জীবন ধারণ করার মতো না। আর সারাদিন ঘুমায়, এরা ঘুমাইতে ঘুমাইতে শরীর, বনের রাজা এখন আর বনের রাজা নেই, দেখে মনে হয় বনের প্রজা হয়ে গেছে। বাঘ যেখানে আটকে থাকতে থাকতে, চিড়িয়াখানায় থাকতে থাকতে ভালো মতো খাওয়া পায় না। এই অবস্থা বাংলাদেশের চিড়িয়াখানাগুলোর বর্তমান অবস্থা। তো বাইরের দেশে যেটা বলতে চাইছিলাম, যে বাইরের দেশে চিড়িয়াখানাগুলো এমনভাবে তৈরি যেখানে পশু পাখিগুলো মূলত ছাড়া থাকে, আর দর্শনার্থী যারা যায় তাদের মনে করে যে ঘেরা, অর্থাৎ জাল দিয়ে ঘেরানো বাস থাকি দর্শনার্থীরা উপভোগ করতে পারে। বাংলাদেশের চিড়িয়াখানাগুলোর সংস্কার দরকার আছে। জীববৈচিত্র্য রক্ষায় সবার একটা ভূমিকা পালন করা দরকার, অন্তত যারা দেশের বন্য বিভাগগুলো প্লাস বন্যপ্রাণী নিয়ে কাজ করে। এই যে বানরের সামনে আসলাম, বানরের খাঁচার সামনে, এই তো মামা চুলকাচ্ছে, উকুন চুলকাচ্ছে, উকুন হয়ে গেছে অনেক। এই যে উঠতেছে, দৌড়াচ্ছে, কই যাবি মামা, তুই কই যাবি? এই তো এটাও দৌড়াচ্ছে। সবচেয়ে মজা ছিল যে জলস্থির সাঁতার কাটার সাথে আমাদের মুখটা হা করে খেলা দেখাচ্ছিল, ইয়া বড় মুখ একটা। নতুন পানি বা জলস্থির খুবই মজা করতেছিল রংপুর চিড়িয়াখানার। বিশাল দেহ, ইয়াস। মামা সাঁতার কাটতে খুবই ভালো পারে। খুবই সাঁতার কাটতে পছন্দ করে। জলস্থির নতুন পানি পাইলে তো আর কোনো কথাই নাই। চতুর্দিকে ঘুরতেছে আর ঘুরতেছে, সাঁতার কাটতেছে আর সাঁতার কাটতেছে। এই যে ক্যামেরার সামনে চলে যাচ্ছে জলস্থি। Yes. অনেক দর্শনার্থী ঘুরতেছিল আর দেখতেছিল। জলস্থিগুলো মূলত পানির রাজা, এদের রাজত্ব পানিতে। আবার ডাঙ্গায় ওরা উঠে খাওয়া দাওয়া করে, ইয়া বড় মুখ। ঘুম ধরছে মামার, ঘুম ধরছে, ইয়ে।